আজকের ভিডিওটা শেয়ার করছি 3 মার্চে। লোকেশানটা ছিল আমার লোকেশান থেকে একদমই কাছে, ওই 7 মিনিট মতো। আর লোকেশানটা ছিল প্রান্তিক রিসর্টে। তো এখানের অনেক ভিডিও আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর লোকেশানে পৌঁছে গিয়েছি। আগে পৌঁছে গিয়ে আমি একটু ওর থেকে জেনে নেব যে ওর কীরকম কী রিকোয়ারমেন্ট আছে, ও কীরকম কী লুক চাই, সেটা আগে ওর থেকে আমি একটু জেনে নিই। হাই সৃজনা, বলো তোমার আজকে কীরকম লুক চাই, কী রিকোয়ারমেন্ট আছে? সিম্পলের ওপরেই করবে, চোখগুলো টানা টানা একটুখানি মানে ভালো যাতে লাগে সেরকম দেখে তুমি তোমার মতো করে দাও। ঠিক আছে, চলো। তো তোমরা শুনলে ও সেরকম কিছুই রিকোয়ারমেন্ট নেই, পুরোটাই ও আমার ওপর ছেড়ে দিয়েছে। আর ওর ছিল ফুল এয়ার ব্রাশ মেকআপ, কিন্তু ওর টাইমিং ছিল 3টে, ও বসেছিল 5:30টায়। আর 6টা না বাজতে বাজতেই সব গেস্ট চলে এসেছে। তো কোনো ভিডিও করার আমি কোনো সুযোগ পাইনি। এত ফাস্ট মেকআপ করেছি সেটা বলার মতো নয়। আর এয়ার ব্রাশ মেকআপ করতে এমনিতেই অনেক সময় লাগে, তাও যতটা পেরেছি ফাস্ট মেকআপ করেছি। তো কোনো ভিডিও করার সুযোগই পাইনি, জাস্ট বেস মেকআপটা হয়ে যাওয়ার পর এইটুকু ভিডিওটা করেছি। তারপর এত গেস্ট চলে এসেছে যে স্টেজে ভিডিও করব সেই সুযোগটাও পাচ্ছিলাম না। তো ওই জন্য তোমাদের সাথে বাইরের একটু ভিউ, বাইরের ডেকোরেশন একটু শেয়ার করলাম। ততক্ষণ একটু যদি ফাঁকা হয়ে যায় আমি ভেতরে গিয়ে ভিডিওটা করব। চলো দেখি, ভেতরে গিয়ে একটু ভিডিওটা করার চেষ্টা হয়েছে। অবশ্য ও সবাইকে রিকোয়েস্ট করে সবাইকে দাঁড় করিয়ে আমাকে ভিডিও করার সুযোগ করে দিয়েছিল। তো দেখো এই ভিডিওটাও করেছি। দেখো এয়ার ব্রাশ মেকআপ করলে কতটা গ্লোই হয়। আর ওর আই মেকআপটা ওর খুব পছন্দ হয়েছিল। ও পরের দিনকে আমাকে হোয়াটসঅ্যাপে প্রচুর রিভিউ দিয়েছে, মেকআপের প্রচুর আই মেকআপের রিভিউ দিয়েছে, যে সবাই খুব সুন্দর বলেছে। ও বারবার বলছিল, বুঝতেই পারছে যে ও বলছে খুব সুন্দর হয়েছে। দেখো এটা ওর ফুল লুক। আর ও আমাকে বারবার বলছে, দিদি দাঁড়াও তোমার সাথে একটা ফটো তুলি। অসাধারণ হয়েছে। ব্যাস ঠিক আছে, আসছি। একবার ফটো